বাংলাদেশ নতুনভাবে জেগে উঠেছে। মানুষের বানানো সংবিধান এই 54 বছর আমাদেরকে শান্তি দিতে পারেনি, মুক্তি দিতে পারেনি, বরং এই সংবিধানের দোহাই দিয়া তারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে তারা বিদেশে পাচার করেছে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ একাই বিদেশে পাচার করেছে 80,000 কোটি টাকা। তাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির, তার সম্পদের টোটাল অঙ্ক নাকি 10,000 কোটি টাকা। ওরা কখনোই চোর ধরে হাত কাটার আইন করবে না, ওরা কখনো মাদকের বিরুদ্ধে আইন করবে না, কারণ তারা জানে চোর ধরে হাত কাটার আইন করলে তাদের অনেকের নিজের হাত থাকবে না। যদি আমরা চাই দেশের সম্পদ রক্ষা করতে, দেশটাকে সুখী সমৃদ্ধশালী দেশ বানাতে, তারা অবশ্যই সৎ মানুষদেরকে নেতা বানাতে হবে। এই সংবিধান ব্যর্থ হয়েছে, এটা প্রমাণিত। তাই কথা উঠেছে এই সংবিধান নতুন করে লিখো। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে, কেউ কেউ সংবিধান সংস্কার করার দাবি তুলেছে যে সংবিধান সংস্কার করতে হবে। কেউ কেউ বলছে সংস্কার নয়, নতুন করে লিখতে হবে। আমাদের দাবি হলো সংস্কার নয়, নতুন করে লিখাও নয়, এই সংবিধান সরাইয়া সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। আল্লাহর কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কোরআন সংবিধান হলে কোন অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? বরং কোরআন যদি সংবিধান হয়, ইনশাআল্লাহ আমরা এমন একটি দেশ ফিরে পাবো যেটা হযরত ওমর পৃথিবীকে উপহার দিয়েছিলেন। এমন সুখী সমৃদ্ধশালী শান্তির বাংলাদেশ আমরা পাবো। হযরত ওমরের যুগের দিকে তাকায়া দেখো, জাহিলিয়াত দূর হয়েছে। ওমরের যুগে অর্থ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, কোন বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আসুন না বাংলাদেশে তার দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য আমরা কাজ করি। আমরা কোন দল এবং ব্যক্তির পক্ষে নই, আমরা আল্লাহর কোরআনের পক্ষে। কোরআন আছে যার কাছে, আমরা আছি তার সাথে। আল্লাহর কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এই সিদ্ধান্ত নিয়ে যদি আমরা এগিয়ে যাই, হতে পারে ইনশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে। এই জন্য আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাতে বাধ্য হবে। আগামীর সংসদ ভবনে আল্লাহর কোরআনকে পাঠানোর জন্য আমার সামনে যারা আছেন, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করতে, ভোট দিতে আপনারা রাজি আছেন না? নাই? এই জন্য খুঁজবেন কারা কোরআনের পক্ষের লোক। কোরআনের পক্ষে আপনার শত্রু, যার সাথে জমি নিয়ে গন্ডগোল, সেও যদি কোরআনের পক্ষে দাঁড়ায়, শত্রুতা ভুলে যান, কোরআনের পক্ষ লোকের পক্ষ নেন। আর আপনার কোরআনের বাহিরে যদি আপনার বাবা দাঁড়ায়, বাবার পক্ষ কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাংলার এই সবুজ ভূখণ্ডে তার দ্বীনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।